কল রেকর্ড ফাঁস। কন্যা সন্তান নিয়ে দ্বিতীয় বিয়ের সুখবর দেওয়ায় বুবলিকে ফোন করে কেঁদে কেঁদে কি বললেন শাকিব খান। দর্শক, ঢাকাই সিনেমার ইতিহাসে আজ হয়তো সবচেয়ে বড় ভূমিকম্পটি ঘটে গেল। ঢালিউড পাড়ায় এতদিনের সমস্ত হিসাব নিকাশ, সমস্ত জল্পনা কল্পনা মুহূর্তের মধ্যে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। শাকিব খান এবং বুবলির সম্পর্কের টানাপোড়েন নিয়ে যখন পুরো দেশ দ্বিধা বিভক্ত, সবাই যখন ভাবছিল বীরের পর বুবলির দ্বিতীয় সন্তানের বাবাও হয়তো কিং খান শাকিবই হবেন, ঠিক তখনই ক্যামেরার সামনে এমন এক দৃশ্য ফুটে উঠল যা দেখে পুরো দেশ আক্ষরিক অর্থে স্তব্ধ। কোলে গোলাপি চাদরে মোড়ানো এক ফুটফুটে কন্যা সন্তান নিয়ে ক্যামেরার সামনে হাজির হলেন নায়িকা শবনম বুবলি, কিন্তু তার পাশে শাকিব খান নন। সগর্বে দাঁড়িয়ে আছেন বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় এবং দাপুটে নায়ক মাহফুজ আহমেদ। আর এই অভাবনীয় দৃশ্য প্রকাশ্যে আসার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আরেক বিস্ফোরক অডিও ক্লিপ। দ্বিতীয় বিয়ে এবং কন্যা সন্তানের এই খবর শোনার পর বুবলিকে ফোন করে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ফাঁস হওয়া সেই কল রেকর্ডে শাকিব এমন কিছু কথা বলেছেন যা শুনলে যে কারো চোখে পানি চলে আসবে। দর্শক, বুবলি এবং মাহফুজ আহমেদের এই গোপন বিয়ের পেছনের আসল কাহিনী কি? মাহফুজ কেন জোর করে বুবলিকে আজ ক্যামেরার সামনে নিয়ে এলেন? আর শাকিব খানই বা কেঁদে কেঁদে বুবলিকে কি বললেন? দ্য স্টোরি হাউসের আজকের এই এক্সক্লুসিভ আয়োজনে আমরা ঢালিউডের এই শতাব্দীর সবচেয়ে বড় রহস্যের পর্দা ফাঁস করতে যাচ্ছি। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনাকে চমকে দিতে বাধ্য। সবাই এখন একটি প্রশ্নেরই উত্তর খুঁজছেন, মাহফুজ আহমেদের সাথে বুবলির এই সম্পর্ক শুরু হলো কোথা থেকে? আপনারা নিশ্চয়ই জানেন, বেশ কিছুদিন আগে প্রহেলিকা নামের একটি সিনেমায় জুটি বেঁধেছিলেন মাহফুজ ও বুবলি। সিনেমা পাড়ার ভেতরের খবর হলো ঠিক সেই শুটিংয়ের সময় থেকেই তাদের মধ্যে এক গভীর বন্ধুত্বের সূচনা হয়। সেই সময়ে বুবলি শাকিব খানকে নিয়ে চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলেন। শাকিবের অবহেলা আর অপবিশ্বাসের সাথে শাকিবের পুনরায় ঘনিষ্ঠ হওয়ার খবরে বুবলি যখন একেবারে দিশেহারা, ঠিক তখনই একজন বিশ্বস্ত অভিভাবক এবং বন্ধুর মতো বুবলির পাশে দাঁড়ান মাহফুজ আহমেদ। শুটিং সেটের সেই সহানুভূতি আর মানসিক সাপোর্টই ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। বুবলি বুঝতে পারেন শাকিব খানের মরীচিকার পেছনে না ছুটে এমন একজন মানুষের হাত ধরা উচিত যে তাকে জনসমক্ষে স্ত্রীর মর্যাদা দিতে ভয় পাবে না। আর মাহফুজও কথা রেখেছেন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে নায়ক মাহফুজ আহমেদ অত্যন্ত রাগান্বিত এবং শক্ত কণ্ঠে আজ যা বললেন তার রীতিমতো বোমা ফাটানোর মতো, এবং এটি সরাসরি শাকিব খানের দিকেই একটি প্রচ্ছন্ন ইঙ্গিত। মাহফুজ কোনো ফণিতা না করেই সরাসরি গণমাধ্যমকে বলেন, আমি আজ জোর করে বুবলিকে এখানে আপনাদের সামনে এনেছি। সে চেয়েছিল এই বিষয়টা আরও মাসখানেক বা তারও বেশি সময় ধরে লুকিয়ে রাখবে, কিন্তু আমার তো নিজের একটা আত্মসম্মান আছে, নিজের একটা পরিচিতি আছে। আমি কেন আমার স্ত্রী এবং আমার নিজের কন্যা সন্তানকে দিনের পর দিন মানুষের চোখের আড়ালে লুকিয়ে রাখবো? আমি কাপুরুষ নই যে নিজের ভালোবাসার মানুষকে লুকিয়ে রাখবো। আমি কোনো অন্যায় করিনি, তাই সন্তানকে নিয়ে বুক ফুলিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। মাহফুজের এই সাহসী এবং স্পষ্ট বক্তব্যের পর বুবলি আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। এতদিন ধরে নিজের দ্বিতীয় বিয়ের কথা লুকিয়ে রাখার জন্য তিনি দর্শকদের কাছে মুখ খোলেন। বুবলি ক্যামেরার সামনে স্বীকার করে বলেন, হ্যাঁ, আমি মাহফুজকে বিয়ে করেছি। এতদিন আমাদের এই সম্পর্কের কথা আমি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আমার এই দ্বিতীয় সন্তান, এই ফুটফুটে কন্যাটি পৃথিবীতে আসার পর একজন মা হিসেবে আমার মনে হচ্ছে এই জিনিসটি আর লুকানো ঠিক হবে না। সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই, আর মাহফুজের জেদের কাছে আজ আমাকে হার মানতেই হলো। দর্শক, মাহফুজ এবং বুবলির এই বিস্ফোরক স্বীকারোক্তির পর মুহূর্তেই বিনোদন জগতে যে আগুন জ্বলে উঠেছে তার আঁচ গিয়ে পড়েছে সরাসরি সুপারস্টার শাকিব খানের গায়ে। এতদিন যিনি ছিলেন বুবলির জীবনের সবচেয়ে বড় অধ্যায়, সেই শাকিব খান এই খবর শুনে নিজেকে আর সামলাতে পারেননি। বিশ্বস্ত এবং গোপন সূত্র থেকে পাওয়া ফাঁস হওয়া সেই কল রেকর্ডের তথ্য অনুযায়ী খবরটি পাওয়ার সাথে সাথেই শাকিব খান বুবলিকে ফোন করেন। ফোনের ওপাশ থেকে ভেসে আসা শাকিবের কণ্ঠস্বর ছিল অত্যন্ত ভারী, যেন তিনি ডুকরে কাঁদছেন। শাকিব অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বুবলিকে বলেন, তুমি এটা কিভাবে পারলে বুবলি? বীরের মুখের দিকে তাকিয়েও কি তুমি একটু অপেক্ষা করতে পারলে না? সবাই যখন ভাবছিল আমাদের সব ঠিক হয়ে যাবে, তখন তুমি এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়েই নিয়ে নিলে।
কল রেকর্ডের সবচেয়ে হৃদয় বিদারক অংশটি আসে এরপর। শাকিব খান হাউমাউ করে কেঁদে উঠে বলেন, আমি তোমাকে জিরো থেকে হিরোইন বানিয়েছি, পুরো ইন্ডাস্ট্রির বিরুদ্ধে গিয়ে তোমাকে সাপোর্ট দিয়েছি, আর তুমি আমাকে এমন একটা আঘাত করলে। অপবিশ্বাসের সাথে আমি যা করেছি এটা কি তারই শাস্তি আমাকে ভোগ করতে হচ্ছে বুবলি? সূত্র জানায়, শাকিব খান এই আকস্মিক খবরে এতটাই ভেঙে পড়েছেন যে তিনি বারবার বুবলিকে প্রশ্ন করেছেন কেন তাকে এই সত্যটা আগে জানানো হলো না। শাকিবের এই কান্নাজড়িত কণ্ঠ প্রমাণ করে যে হয়তো ভেতরে ভেতরে তিনি বুবলিকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন। আজ তিনি বুঝতে পারছেন অপু এবং বুবলিকে লুকিয়ে রেখে তিনি যে ভুল করেছিলেন। মাহফুজ আহমেদ সেই লুকোচুরির খেলায় না গিয়ে বুক ফুলিয়ে নিজের স্ত্রীকে সম্মান দিয়ে প্রমাণ দিয়ে দিয়েছেন সত্যিকারের পুরুষত্ব কাকে বলে। একা এক বিশাল প্রাসাদে বসে শাকিব আজ হয়তো নিজের অতীতের ভুলগুলোর হিসাব মেলাচ্ছেন, যেখানে তার পাশে আজ না আছে অপু, না আছে বুবলি। দর্শক, একসময় পর্দা কাঁপানো জুটি শাকিব বুবলির এই করুণ পরিণতি এবং বুবলির জীবনে মাহফুজ আহমেদের এই নাটকীয় প্রবেশ পুরো দেশের বিনোদন প্রেমীদের হতবাক করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় বইছে। শাকিবিয়ানরা একদিকে বুবলিকে বিশ্বাসঘাতক বলে ধুয়ে দিচ্ছেন, অন্যদিকে অনেকেই ক্ষোভে ফেটে পড়ছেন। অন্যদিকে আবার সাধারণ দর্শকরা মাহফুজ আহমেদকে বাহবা দিচ্ছেন তার সাহসিকতা এবং দায়িত্ববোধের জন্য। মাহফুজ প্রমাণ করেছেন যে ভালোবাসলে তাকে সবার সামনে স্বীকৃতি দেওয়ার সাহস থাকতে হয়, যেটা শাকিব খান তার কোনো স্ত্রীর ক্ষেত্রেই দেখাতে পারেননি। আপনারা এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? মাহফুজ আহমেদ জোর করে বুবলিকে ক্যামেরার সামনে এনে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা কি ঠিক ছিল, নাকি বুবলির কথা ভেবে তার আরও কিছুদিন অপেক্ষা করা উচিত ছিল? আর শাকিব খানের এই কান্নাজড়িত কল রেকর্ড এবং তার বর্তমান মানসিক অবস্থাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বুবলির এই নতুন জীবনের ফলে ছোট্ট শেহজাদ খান বীরের ওপর কি প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? আপনাদের অত্যন্ত মূল্যবান এবং গঠনমূলক মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিনোদন জগতের এমন আরও এক্সক্লুসিভ, চাঞ্চল্যকর এবং হাই ভোল্টেজ পর্দার আড়ালের খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যবহুল মনে হলে একটি লাইক দিয়ে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে আপনার বন্ধুদেরও এই অবিশ্বাস্য সত্যটি জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।